আমি জানি না এই ঘটনা সত্য কিনা। এই অনলাইন যুগে ভিউয়ের জন্য কত নাটক করে মানুষ। তুমি অ্যাটলিস্ট এইরকম কিছু করবে না, কারণ তোমার ভিডিও দেখি, তোমার কথা ভালো লাগে। আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি, চিনি, কিন্তু কখনো কথা হয়নি। যেটা হচ্ছে হতে দাও, আর পিছন ফিরে তাকিও না। যে তোমাকে চায় সে তোমার হাজারটা দোষ থাকলেও আঁকড়ে ধরে বাঁচতে চাইবে, আর যে তোমাকে চায় না সে তোমার কথার মাঝে ভুল খুঁজবে। তোমাকে এত কিছু বলতে হবে না। তুমি মাশাল্লাহ অনেক বুদ্ধিমতী একটা মেয়ে। দোয়া আর ভালোবাসা রইল, আল্লাহ তোমার সব সমস্যা ঠিক করে দিক বোন। রূপালী আক্তার নামে একটা আপু এই কমেন্টটা করেছে। আমি বলেছিলাম যে আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই করব এখন থেকে। যে কমেন্টগুলো আমার কাছে মনে হবে তুলে ধরা উচিত আমি তুলে ধরবো। এই কমেন্টটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সব থেকে একটা কথা ভালো লেগেছে যে মানুষ থাকতে চায় সে হাজারটা দোষ থাকলেও সেই দোষ ধরবে না, সেই দোষ এড়াই চলবে। আর যে থাকতে চায় না সেই মানুষটা সামান্য সামান্য কথার মাঝেও ভুল ধরার চেষ্টা করে। তার সামনে হাঁটতে গেলেও সে দোষ ধরবে, হাসতে গেলেও সে দোষ ধরবে, কান্না করলেও বলবে ন্যাকা কান্না করিও না, অভিনয় করিও না। মানে কোনো ফিলিংসের কোনো মূল্যই থাকবে না তার কাছে, কারণ তার তো ইচ্ছেই নাই তোমার সাথে থাকার। আরও একটা কথা, যে এই অনলাইন জগতে মানুষ ভিউয়ের জন্য কতই না নাটক করে। সেই প্রশ্নের একটাই উত্তর দিব আপু, ভিউয়ের জন্য যদি নাটক করতে হইতো তাহলে 3 মাস পরে কেন আমি ব্লগ আপলোড করছি? 3 মাস যাবতও আমি ফেসবুকে নাই কেন বলেন তো? আমার তো ভিউ দরকার, ভিউ থেকে আমার ডলার আসবে, ইনকাম আসবে, তাই না? আরও একটা কথা বলে রাখি, এই পেজ থেকে আমার ইনকাম আসে না। যদি ইনকাম আসতো তাহলে আমি 3 মাসে, কখনোই কোনো মানুষ 3 মাস চুপচাপ বসে থাকতো না, অবশ্যই ভিডিও আপলোড করতো, প্রতিদিন একটা করে হলেও ভিডিও আপলোড করতো। কই, আমি তো করি নাই। এখন আপনাদের সামনে তাহলে ভিউয়ের আশায় এইসব ভিডিও আপলোড করতেছি? নো, ভিউয়ের আশায় না আপু, আমার ভিউ দিয়ে কোনো লাভ নাই। বাট আমার হাজবেন্ড যা শুরু করেছে আমি চাইলেও চুপ করে থাকতে পারলাম না। তাই আজকে 4-5 দিন যাবতও আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি। কিছু বলতে 3 ভাগের জাস্ট মানে কিঞ্চিত পরিমাণ শেয়ার করেছি। একটা ছোট্ট ভিডিও ক্লিপও আপলোড করেছিলাম, যেখানে জাস্ট উপরে ফ্যান ঘুরতেছে আর আশেপাশে আমাদের কথা হচ্ছে, আমার হাজবেন্ডের, আমার ননদের, আমার বাবা মার, এরকম 3 ভাগের জাস্ট কিঞ্চিত পরিমাণ এখনও সম্পূর্ণ বাকি আছে। বাট আমি আপলোড করব না। এক কথাই বলে রাখি, সম্পূর্ণ কিছু আপলোড করলে মান সম্মান যাবে কার? আমার হাজবেন্ডের, আমার শ্বশুরবাড়ির লোকজনদের। যদিও এইবার এখানে কিন্তু কেউ ইনভলভ না, আমার শ্বশুর শাশুড়ি, ননদের হাজবেন্ড, কেউ ইনভলভ না, জাস্ট আমার হাজবেন্ডের দোষ। বাট আমি যদি ওই ভিডিও ক্লিপ আপলোড করি তাহলে কি হবে? সবারই, আমার শ্বশুরবাড়ির সবারই মান সম্মানের দিকে আঘাত আসবে। যদিও বা আমি এখন তাদের ঘরের বউ, এখনও আমি তাদের ঘরের বউ আছি, এখনও তাদের সাথে আমার কোনো রকমের কোনো কিছু হয় নাই। তো আমার হাজবেন্ডের ভুলের কারণে আমি সবার মান সম্মান এভাবে নিয়ে খেলতে পারি না। আমার হাজবেন্ড ও মূর্খতার পরিচয় সবসময় দিচ্ছে। আমার শুরু থেকে এখন পর্যন্ত বিন্দুমাত্র ভুল না থাকা সত্ত্বেও সে আমাকে বারবার ইউজ করছে, আমাকে অসম্মান করছে। আমার প্রতি তার এত ভালোবাসা, যে ভালোবাসার টানে সে এখন পর্যন্ত বিদেশ থেকে আসছে 11 মাস, একটা টাকা ইনকাম করার চিন্তাও করে নাই। হ্যাঁ, হয়তো বা চিন্তা করছে, বাট করতে পারে নাই আনফরচুনেটলি। হয়তো ইনকাম করার চেষ্টা এতটাই বেশি করছে যে ইনকাম করতে পারে নাই। আচ্ছা যাক, ইনকামটা টোটালি বাদ। অনেক ধনী মানুষ আছে রাতারাতি ধনী হয়, রাতারাতি ফকির হয়ে যায়। অনেক মানে গরিব মানুষ আছে যে অনেক বছর কষ্ট করার পর আস্তে আস্তে সফলতার দিকে আগায়। তো ইনকাম, টাকা, এই জিনিসটা পরে, আগে আসবে আমাদের ভিতরে বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে ভালোবাসা। টাকা আজ আছে কাল নাই, কিন্তু ভালোবাসা চিরস্থায়ী, তাই না? কিন্তু আমাদের মধ্যে সেটাও নাই। আমি একতরফাভাবে ভালোবেসেই যাচ্ছি, তার জন্য করেই যাচ্ছি। তার প্রতি এতটা মায়া চলে আসছে আমার সেই 12 বছর আগে থেকে, যে আমি চাইলেও তার ক্ষতি করার কথা কখনো চিন্তাও করতে পারি না। আর আমার হাজব্যান্ড আমাকে এতটাই ভালোবাসে যে আমার কোনো রকমের দোষ ছাড়াই কোনো কিছু হইলেই সে অনলাইনে আইসা আমার নামে বদনাম করা শুরু করে দিচ্ছে, আমার ফ্যামিলির মানুষকে নিয়ে বদনাম করা শুরু করে দিচ্ছে। মানে কি বলবো, এত কিছুর পরেও আমি আবারও তার সংসার করতেছি। অনেকেই বলবেন আমাকে বেহায়া, আসলেই বেহায়া। কি করব বলেন? মেয়ে মানুষ বলে কথা, যতই সুন্দরী হোক, যতই ইনকাম করুক, যতই টাকাওয়ালার ঘরের মেয়ে হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, দিন শেষে নাকি তাদের স্বামীর পরিচয়ে পরিচিত হওয়া লাগে। স্বামী যদি না থাকে একটা মেয়েকে যে কতগুলো কথা শুনতে হয়। আজকে আমার হাজব্যান্ডের সাথে আমার আবার বিচ্ছেদ হোক, এই অনলাইনের কিছু মানুষ এসে বলবে কি এই মেয়েটা সংসারী না। যদি সংসারী হইতো তাহলে কি আবার সংসার ভাঙতো? যদিও বা আমার দোষ নাই, কেউ দোষ বের করতে পারে নাই, পারবেও না। তারপরেও কিছু মানুষ এসে এরকম কথা বলবেই। এখন মানুষের কথা দিয়ে আমার পেট ভরে না, ভরবেও না, বা আমার জীবন চলবে না। মানুষের কথা আমি শুনিও না, কিন্তু তারপরেও কেন আমি আবার সংসার করতেছি, কেন আমি আবার তাকে মেনে নিয়েছি, এটা যদি জানতে চান এক কথাই বলবো, ওই যে ফ্যামিলির জন্য আবারও সুযোগ দিলাম, দেখি কি হয়। এইবারই লাস্ট সুযোগ।
হয় হবে, না হয় না হবে। কে কি বলবে ভাই, তাতে আমার দেখার কিছু নাই। আমি ভালো থাকতে চাই, এটা হচ্ছে আমার শেষ কথা। আমি একটু সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই। যে আমার সুখ কেড়ে নিতে চাইবে, আমার মুখের হাসি কেড়ে নিতে চাইবে, আমি তাকে আমার লাইফের ডিলেট অপশন থেকে একেবারে ডিলেট করে দিই। এই ছোট্ট জীবনে অনেক মহৎ হয়েও দেখলাম, জান প্রাণ উজাড় করে মানুষকে ভালোবেসেও দেখলাম, অন্ধের মতো বিশ্বাস করেও দেখলাম। দিন শেষে নিজেরটা নিজেকে ভাবতে হয়। সো কোনো টক্সিক মানুষের কথা নিয়ে আমার জীবন চলবে না। যাক, আজকের ভিডিও আর লং করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।